চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ নিয়ে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। সপ্তাহে ৩ দিন বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ জীবনযাপন করছে এলাকাবাসী। ১.৫ মাস যাবৎ বিদ্যুৎ বিভাগের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ ও বিক্ষুব্ধ হয়ে উঠেছে জেলার মানুষ। এ বিষয়ে আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, বিদ্যুৎ নিয়ে মানুষের ভোগান্তির বিষয়টি বিস্তারিত আমাদের জানাবেন। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জে এই সড়কের দুই ধারে যে পোলগুলি আছে, এই পোলগুলি কিন্তু প্রায় ১.৫ মাস ধরে খুব স্লো গতিতে এখানে ট্রান্সফার করছে। এখন রোড সম্প্রসারণ হচ্ছে, এই কারণে বিদ্যুৎ পোলগুলি সরিয়ে এখানে শিফটিং করা হচ্ছে। কিন্তু ঠিকাদার সুমন যেটা চাচ্ছে যে এটা খুব ধীর গতিতে কাজ করার কারণে বিদ্যুৎ বিভাগের অভিযোগ যে এটা কাজটা খুব ধীর গতিতে হচ্ছে। এবং সড়ক নির্মাণে যারা দায়িত্বে আছে তারাও কিন্তু অভিযোগ করছে যে ঠিকাদারের গাফিলতির কারণে এই বিড়ম্বনাগুলো হচ্ছে, বিদ্যুৎ থাকে না। এবং ঠিকাদার প্রতিষ্ঠানও তেমনি ভাবে দায়ী করছে বিদ্যুৎ বিভাগকে, তারা ঠিক মতন শাটডাউন দিচ্ছে না। এখানে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ মাস ১.৫ মাস ধরে শীত চলছে। শীত বিড়ম্বনা এবং নাজেহালের পরে এখন পড়েছে চাঁপাইনবাবগঞ্জের মানুষ পড়েছে এখানে বিদ্যুৎ বিড়ম্বনা। এবং বিদ্যুৎ বিড়ম্বনার পাশাপাশি যে মানুষের যে ভোগান্তি এবং নাজেহাল, অফিস আদালতে বিদ্যুৎ থাকে না। আমরা যদি এখানে চাঁপাইনবাবগঞ্জে এখানে জানতে চাই একজনের কাছে যে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের অবস্থা কি, বিদ্যুতের অবস্থা কি একটু বলতে। আমাদের একদম ১২ ঘড়িয়া থেকে শোনা উচিত পর্যন্ত যে গত ১.৫ মাস যাবত যে বিদ্যুতের যে জ্বালাতন, মানে সপ্তাহে ৩ দিন ২-৩ মাস আর একদিন অতিরিক্ত থাকে, যেমন শুক্র শনি বিদ্যুৎ থাকবে না। এখন যে বিদ্যুৎ থাকবে না কোনো জবাবদিহিতাহীন ভাবে যে মন চাইলো বিদ্যুৎটা নিয়ে নিলাম, এই কালচার কতদিন পর্যন্ত চলতে থাকবে, এর শেষ কোথায়? আগামী ১ বছরও এই কাজ শেষ হবে কিনা, আগামী ১ বছরও যদি এই কাজ শেষ করতে তা না পারে, সেই ভোগান্তি ফুল জনগণকে বহন করতে হবে। মানে খুবই মুশকিল একটা ব্যাপার। আমরা চাই অতি দ্রুত তারা একটি সময় লিমিট দেন, আমরা আর আগামী ১ সপ্তাহ, আগামী ১ মাস, আগামী ১৫ দিনের মধ্যে এই কাজ শেষ করছি। আমাদের ভোগান্তির অবসান অতি জরুরি হয়ে গেছে। সপ্তাহে প্রতিদিন, মানে সপ্তাহে ২-৩ মাস কারেন্ট থাকছেই না। মানে মানুষের ব্যবসায়িক ক্ষতি, মানুষের সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি, পড়াশোনার ক্ষতি, সব দিক থেকেই এবং সাধারণ মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনি শুনছিলেন একজন মানুষের ভোগান্তির কথা। এটি একজন মানুষ নয়, এটি সমগ্র এলাকাবাসীর মানুষের বক্তব্য। এখানে যেখানে রোড করতে গিয়ে ধুলাবালির যে বিড়ম্বনা আছে, এখানে রোডে মাস্ক ছাড়া চলাই যায় না। এই রোড করার জন্য মানুষের যে ধুলাবালি প্রচন্ড উঠছে। এবং এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এই পোলগুলি সরাতে বিদ্যুৎ বিভাগকে এখানে দিতে হচ্ছে প্রায় ৭ কোটি টাকা। এই ৭ কোটি টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার পরে যারা বিদ্যুৎ পোল সরাবে, এই বিদ্যুৎ পোল সরানোর জন্য তারা ৭ কোটি টাকা ব্যাংকে বেশি দিন রাখলে তারা সুদ পাবে। এটি তাদের একটি অন্যতম কারণ। এই সুদগুলি তারা ব্যক্তিগতভাবে ভোগ দখল করবে। এখানে ধুলাবালির যেন সড়কে না হয় এবং বিদ্যুৎ বিভাগ যেন খুব তৎপর হয়। জরুরিভাবে বিদ্যুৎ অফিস আদালতে বিদ্যুৎ থাকে না, মানুষের ভোগান্তি, ব্যাংকে বিদ্যুৎ থাকে না। এই সারা দেশেই এখন তো শেষ মৌসুম না, এই শেষ মৌসুম না হলেও বিদ্যুতের যে ভোগান্তি মানুষের খরা মৌসুমে যে সমস্যাটা তৈরি হয়, এখন তৈরি হয়েছে প্রায় ১.৫ মাস থেকে। এখানে প্রায় ২৫,০০০ মিটার গ্রাহক আছে। এই ২৫,০০০ গ্রাহকের নিত্যদিনের যে ভোগান্তির শিকার প্রায় সপ্তাহে ৩ দিন মানুষ। এটি দূরীকরণ চাই খুব দ্রুত। ঠিকাদার সুমন এবং দ্রুত কাজটি বাড়িয়ে দিবে এবং বিদ্যুৎ যে পোলগুলি আছে এটি দ্রুত সম্প্রসারণ করবে, স্থাপন করবে, এটি মানুষদের চাই। এবং তাহলে বিদ্যুৎ বিভাগ দ্রুত গতিতে বিদ্যুৎ দিতে পারবে। এটি হচ্ছে মানুষের আশা ভরসা খুব দ্রুত সময়ের মধ্যে এটি যেন বিদ্যুতের পোল সরানো হয় এবং প্রতিস্থাপন করা হয়, এটি মানুষের বড় চাওয়া। এই ছিল আমার কাছে সর্বোচ্চ ভোগান্তি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আহসান, আপনাকে ধন্যবাদ।